হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ইলিশের মৌসুমে আজকে আপনাদের সাথে দারুণ মজার ইলিশ ভাপার রেসিপি শেয়ার করব। একদমই অল্প কিছু মশলা দিয়ে সাধারণভাবে দারুণ মজার এই ইলিশ ভাপার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই দারুণ মজার ইলিশ ভাপার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এটা কিন্তু সাদা ভাত বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এর সাথে নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। কালো সরিষার ঝাঁজটা যেহেতু বেশি হয় তাই একটু কম ব্যবহার করেছি। সম্পূর্ণ রেসিপিতে কখনোই কিন্তু কালো সরিষা ব্যবহার করা যাবে না, এতে করে অনেক সময় কিন্তু স্বাদটা একবারে তেতো হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে না। বেশ খানিকটা পানি দিয়ে এখন এই সরিষাটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সরিষার যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কিন্তু চলে যায়। এই ফাঁকে আমি মাছে স্বাদমতো কিছুটা লবণ এবং হলুদ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে রাখবো। আজকের রেসিপির জন্য আমি এরকম ছোট সাইজের মাছ ব্যবহার করেছি, তবে ছোট বড় যে কোনো সাইজের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যাবে। মাছগুলো ছোট হওয়াতে আমি একটু মোটা মোটা করে মাছগুলো কেটে নিয়েছি। যদি মাছে ডিম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমটাকে বের করে মাছটা এই রেসিপিতে ব্যবহার করতে হবে। ডিম সহ কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। স্বাদমতো লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে সুন্দর মতো মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে দেখা যাবে যে মাছের মধ্যে হলুদ মরিচটা এবং লবণটা সুন্দর মতোই কিন্তু ঢুকতে পারবে। এই ফাঁকে আমরা আমাদের মশলাটা রেডি করে নিব। যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সরিষাটাকে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাথে 4-5টার মতো কাঁচা মরিচ এবং একটু লবণ দিয়ে সরিষাটাকে সুন্দর মতো পেস্ট করে নিতে হবে। অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু সরিষাটা দেখা যায় যে ভালো মতো পেস্ট হতে চায় না। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব মিহিভাবে এই সরিষাটাকে পেস্ট করে নিতে। চাইলে কিন্তু শিলপাটায় এই কাজটা করে নেওয়া যাবে। এখন পেস্ট করে নেওয়া মশলাটাকে একটা ছড়ানো পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, সেই সাথে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, সাথে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন এই সব কিছুকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। মাছেও কিছুটা লবণ ব্যবহার করেছি আর এই মশলাটা পেস্ট করার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আর কোনো রকমের লবণ ব্যবহার করিনি। আপনাদের কাছে যদি মনে হয় লবণের প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে কিছুটা লবণ ব্যবহার করতে পারবেন। আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি আর এক্সট্রা ভাবে, তবে মশলাটা এই সব কিছুর সাথে মিশিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে মশলাটা অনেক বেশি ঘন সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 টেবিল চামচ বা নিজেদের আন্দাজ মতো পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে। মাছগুলোকে সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাছগুলোকে এখন একটা পুডিংয়ের বাটিতে আমি এইভাবে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো স্টিলের পাত্রের মধ্যেই এই মাছগুলোকে বিছিয়ে নিতে পারবেন। মাছগুলো দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, মাছগুলো কিন্তু একেবারে অতিরিক্ত চাপাচাপি করে দেওয়া যাবে না। বাড়তি যে মশলাটা ছিল এখন সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত 3-4টার মতো কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। সেই সাথে আরও প্রায় আধা টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন পুডিংয়ের বাটির যে ঢাকনাটা থাকে সেটা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। স্টিলের যে কোনো পাত্র ব্যবহার করলে অন্য যে কোনো একটা কিছু দিয়ে ঢেকে এটাকে চুলায় বসাতে হবে। হিটটা যাতে সরাসরি পাত্রের না লাগে বা ফুটে ওঠার পরে যাতে বাটিটা দুলতে না থাকে সেজন্য একটা কাপড় বা স্ট্যান্ড যে কোনো কিছুই আপনারা এখানে ব্যবহার করতে পারেন, সেটার ওপরে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার হিটটা এমনভাবে রাখতে হবে যাতে করে এই পানিটা ফুটে উঠে যাতে কোনোভাবেই পাত্রের ভিতরে প্রবেশ না করে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে আর পাত্রটা যাতে 3 ভাগের 2 ভাগ পানির নিচে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। প্রায় 30 থেকে 35 মিনিট এটাকে চুলার লো হিটে আমি কুক করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর মতো কুক হয়ে গিয়েছে। এরকম গরম গরম ধোয়া ওঠা ইলিশ ভাপা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে।
আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।